তো এখানেও একটা কাজ আছে। কি সেই কাজ? আপনি যদি শয়তানি স্বভাব বেশি অবলম্বন করেন, তাহলে আপনার বন্ধু শয়তান। আপনার হৃদয়ে কার প্রভাব বেশি? শয়তানের প্রভাব বেশি। আপনার কাল্ব হ্যাক হয়ে গেছে। কে হ্যাক করে নিয়েছে? শয়তান হ্যাক করে নিয়েছে। আপনার আর কোনো কন্ট্রোল নাই। পুরো কন্ট্রোল কার হাতে? শয়তানের হাতে। আর যদি আপনি ফেরেশতার স্বভাব এবং ফেরেশতাকে বেশি অ্যাক্সেস দেন, যে না তুমি আসো, তুমি থাকো, তুমি ঢুকো, তাহলে নূর, ফেরেশতা তো নূর, তখন আপনার কালবে শয়তানের অ্যাক্সেস নাই, বন্ধ হয়ে গেছে। এটাই দেখবেন যে ইসলামের সকল আমল আখলাকের ভিত্তি। সকল আমল আখলাক। খাও, বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ না বলো, কে খাবে? শয়তান। ঢুকো, সালাম দাও বাড়িতে। যদি না সালাম দাও, কে থাকবে? তাহলে শয়তানকে আপনি ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, যে ও ঢুকে যাবে আপনার বাড়িতে। এটা বাস্তব এবং সত্য, এগুলো কাল্পনিক কোনো কথা না। আর সালাম দিবেন, শয়তান পালিয়ে যাবে। কোরআন পড়বেন, মানে নূর। কারা আসবে? ফেরেশতারা আসবে। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল, আর ঘোড়া লাফাচ্ছে। আকাশে মেঘ জমা হয়েছে, পড়া থামিয়ে দিয়েছে। 3 বার এরকম ঘটনা ঘটার পর পরের দিন সকালে আল্লাহ নবী বললেন এই ঘটনা। বলছে তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে, ফেরেশতাকে দেখেই নিতে। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে নূর তৈরি হয়। আর নূর তৈরি হলে কে আসবে? ফেরেশতা আসবে। ফেরেশতারা নূর। এইভাবেই সারা গায়েবের জগৎ এভাবেই সাজানো। আর গায়েবের জগতের এই কার্যকরণের সূত্রগুলো আপনাকে কেউ বলবে না, এগুলো কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। দুনিয়ার কার্যকরণের সূত্রের সাথে গায়েবের কার্যকরণের সূত্রের মিল নাই। দুনিয়ার কার্যকরণের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে দেবো। দুনিয়ার কার্যকরণের সূত্রে আমি আমার পকেট থেকে যদি 100 টাকা বের করে আপনাকে দিই, তাহলে টাকা কমলো না? কমলো না? সাথে সাথে এটা গায়েবে কিন্তু বেড়ে গেছে, প্লাস হয়েছে, কমেনি। ওটা গায়েবের সূত্র। যে গায়েবে নির্ধারিত আল্লাহর সূত্র হচ্ছে, কেউ দান করলে কি হবে? বাড়বে। এটা গায়েবের সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু এর প্রভাব আর সম্পদে 10 বছর, 15 বছর, 20 বছর পর দেখা যাবে, বাড়বে। আর সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, দুনিয়াতে লজিকে বাড়ছে, কিন্তু গায়েবের লজিকে কমে যাচ্ছে। তো গায়েবের এই সূত্রগুলো কোরআন এবং হাদিসে বলে দেওয়া আছে। যে সেক্ষেত্রে নূরের অ্যাক্সেস আপনার হৃদয়ে বেশি দিতে হবে। যেমন অনেকেই কত রকমের সমস্যা নিয়ে আসে, এই বদনজর, এই কালো জাদু, এই জিন, এই উমুক তুমুক। যদিও এগুলো সমস্যা নেয়, আমরা কোনো সময় ওভাবে কথা বলিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই ঝাড়ফুঁক করান, যতই আরও অন্য অনেকের কাছে যান, রাকির কাছে যান, আপনি যদি শয়তানকে অ্যাক্সেস দিয়ে থাকেন, এগুলো তো কোনো কাজে দেবে না। আগে তো শয়তানের অ্যাক্সেস বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করতে হবে? 5 ওয়াক্ত সালাত, অজু, পেশাব করে পানি নেওয়া, পবিত্রতা। অপবিত্রতাকে কে পছন্দ করে? শয়তান। পবিত্রতাকে কে পছন্দ করে? ফেরেশতা। তা আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? পেশাব করে পানি নিচ্ছেন না, তো শয়তান তো আসবেই। আপনি তাবিজ লাগিয়ে রাখেন, আর কবজ লাগিয়ে রাখেন, আর ঝাড়ফুঁক করেন, শয়তানে তো বাড়ি ভরা। তাহলে তো আগে আর অ্যাক্সেস বন্ধ করতে হবে। আপনার সঙ্গী, আপনার বন্ধু হতে হবে ফেরেশতা। এমনও মানুষ আছে যে উজু ভাঙলেই উজু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের মুখের গন্ধ যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে আমার আর আপনার যদি বিড়ি সিগারেটের গন্ধ হয়, তো ফেরেশতা আসবে? আপনি বলেন, কথা বলেন না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মুখের মানবিক গন্ধ জিব্রাইলকে কষ্ট দেয়। ফলত ওনাকে বারবার বলেন মিসওয়াক করেন, মিসওয়াক করেন, মিসওয়াক করেন, মিসওয়াক করেন। আর আমি সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি, তাহলে আমার গন্ধে ফেরেশতা আসবে? কখন আসবে? কে আসবে? শয়তান আসবে। তাহলে এখন আপনি তাবিজ লাগান, কবজ লাগান, ঝাড় করেন, ফুঁক করেন, আপনার কালবে নূর নাই। কিসে ভরা? শয়তানে ভরে আছে। এগুলো গায়েবের বাস্তব রুলস অ্যান্ড রেগুলেশন। এভাবেই কাজ করে গায়েবের জিনিসগুলো। তা আপনাকে আগে ওই রাস্তাগুলো ওইভাবে বন্ধ করতে হবে। তখন আপনার জন্য কোরআন হবে নূর, হেদায়েতের রাস্তা। এর আলোকে চলবেন, এর আলোকে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, সকাল সন্ধ্যার জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার
কোরআন বুঝার এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে রূহ নাফসের যে বিষয়গুলো তুলে ধরলাম, সুস্থতা অসুস্থতা, মৃত জীবিত, নূরের যে বিষয়গুলো আলোচনা করলাম, পরকালের পুনরুত্থান, আলো এবং নূরের মধ্যে পার্থক্য, নূরের বাস্তবতা, আলো যেমন অনেকাংশে দেখা যায় না, এরকম নূর দেখা যায় না কিন্তু বাস্তব, এই প্রত্যেকটা জিনিস বুঝার মানার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বাড়িতে, পরিবারে, আমাদের হৃদয়ে, সকল জায়গায় শয়তানের অ্যাক্সেস, শয়তানকে জায়গা দেওয়া বন্ধ করার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝায় এবং কোরআনকে আমাদের হৃদয়ের নূর, আমাদের কান, আমাদের চোখ, আমাদের আশপাশ, ডান বাম, উপর নিচ, এগুলো সব কিছুতে নূর তৈরি করার মাধ্যম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। বলতেছে যার জ্ঞান আছে, আর ওদের একটা স্থবির জড় পদার্থ, ওই জড় পদার্থের একটা মৃত বীচি, ওই মৃত বীচি যখন মাটিতে পড়তেছে ওর মধ্যে থেকে আর একটা জীবিত গাছ বের হয়ে যাচ্ছে। আল্লাহ, তাহলে ওই মৃত বীচি থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্য না মানুষের মতো জীবন্ত মানুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে আবারও মানুষ বের হবে মাটির মধ্যে থেকে? কোনটা বেশি আশ্চর্য? আমেরটা বেশি আশ্চর্য। বুঝাতে পারিনি মনে হয় আমি। আমেরটা বেশি আশ্চর্য, আমারটা আশ্চর্য নয়। ও তো কম জীবিত, ওর মধ্যে থেকে আবার আল্লাহ আর একটা জীবিত গাছ তৈরি করে দিচ্ছে। আমি তো এমনি জীবিত, আমার মধ্যে আরো সহজ বের করে। এই জন্য আল্লাহ ওই উদাহরণ বারবার দেয়। আর আল্লাহর জন্য আরো কেন সহজ মানুষকে মাটি থেকে তৈরি করা? এই জন্য আরো বেশি সহজ যে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেল, পুষ্টি, যা খাবার মানুষ বেঁচে থাকতে গ্রহণ করে, তার প্রত্যেকটা খাবারের মধ্যে যত রকমের ভিটামিন, মিনারেল, প্রোটিন আছে সব মাটি থেকে আসে, সব মাটি থেকে আসে। এখন আমার ম্যাগনেসিয়াম দরকার, তো ম্যাগনেসিয়াম আসলে মাটির মধ্যে আছে, কিন্তু ডাইরেক্ট নিতে পারবো না। তো ওখানে কলার গাছ লাগানো হয়েছে, তারপরে ওখান থেকে কলা হয়েছে, ওই কলার মধ্যে ম্যাগনেসিয়াম মাটি থেকে নিয়েছে কলা, ওই কলা আমি খাচ্ছি, আমার শরীরে ম্যাগনেসিয়াম ঢুকতেছে। তাহলে আমার শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম ঢোকার কারণে যদি আমার শরীরে কোষ তৈরি হয়, তাহলে ওই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যেই আছে, ওখানে কেন কোষ তৈরি হবে না? কেন হবে না? আমি তো ওই মাটির ম্যাগনেসিয়ামই কলা দিয়ে আমার শরীরের মধ্যে নিচ্ছি, দিয়ে আমার শরীরে নতুন কোষ তৈরি হচ্ছে। এই ম্যাগনেসিয়াম তো মাটির মধ্যে আছে, তাহলে কেন মাটিতে কোষ তৈরি হবে না? মানুষের পুরো শরীরটাই মাটি থেকে নেওয়া ভিটামিন, প্রোটিন, মিনারেল, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাহলে আরো বেশি কোষ তৈরি হবে মাটিতে, মানে মাটির মধ্যে থেকে তরতর তরতর করে মানুষ বের হয়ে উঠবে। ওর মধ্যে সব আছে, ওখান থেকে নিয়ে আমি বেঁচে আছি। তা আমরা যে আলোচনায় ছিলাম, যে আলোচনা থেকে আলোচনায় আসলাম, যে নূর সত্য এবং নূর বাস্তব, যদিও আমরা আমাদের এই সচক্ষে দেখতে না পাই, কিন্তু এটার উপর ঈমান রাখতে হবে। আর এই নূরের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে একমাত্র উৎস কি? একমাত্র উৎস হচ্ছে কোরআন, কোরআন হাদিস। তো আজকে আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল কোরআনের তাৎপর্য এবং গুরুত্ব। তার একটা মোটামুটি ধারণা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই কোরআন উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে এবং এই কোরআনের সাথে উম্মতে মুহাম্মাদির ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের গুরুত্ব এবং মর্যাদা আমার এবং আপনার কাছে যা হবে, আমার এবং আপনার জাতিগত ভাগ্য তাই নির্ধারিত হবে পৃথিবীতে। এই কোরআন যদি আমার কাছে অবমূল্যায়িত হয়, তাহলে আমরা সারা পৃথিবীতে অবমূল্যায়িত হব। আপনি আমাদের ভাগ্য বুঝতে পারবেন কোরআনের মূল্য দেখে, অথবা আমাদের অবস্থা দেখে বুঝতে পারবেন আমাদের কাছে কোরআনের মূল্য। তথা রোহিঙ্গাদের গুরুত্ব মায়ানমারের কাছে যা, গাজার ফিলিস্তিনের মানুষের গুরুত্ব ইসরায়েলের কাছে তা, এইটা আসলে কোরআনের গুরুত্ব মুসলমানের কাছে।
কোরআনের গুরুত্ব ওই জায়গায় চলে গেছে, এই জন্য জাতিগতভাবে আমার গুরুত্ব ওই জায়গায় চলে গেছে। এবং এইটার বাস্তব উদাহরণ যদি দেখতে চান, তাহলে এই যে রানিং যে বিশ্বকাপ চলতেছে এটার মধ্যে দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একটা আয়াতে বলতেছেন, সূরা বাকারার মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা অন্য আর এক মানুষকে এইভাবে ভালোবাসে যেইভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা অন্য মানুষকে ওইভাবে ভালোবাসে যেভাবে কাকে ভালোবাসা উচিত? আল্লাহকে ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যাদের অন্তরে ঈমানের নূর আছে এরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আওয়াজ বেশি হয়ে গেল ভাই, তো এখানে কষ্ট হবে তো শুনতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেই দিন জালেমরা দেখবে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ, সকল ইজ্জতের মালিক তো আল্লাহ, যেদিন এই দৃশ্য প্রকাশ পেয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার আর কি প্রকাশ পাবে? ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এরা দুনিয়াতে যাদের ফ্যান ফলোয়ার ছিল, ওই সমস্ত ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটিরা কিয়ামতের মাঠে এদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে। বলে আমি তো চিনি না এরা কারা, আমি তো এদেরকে বলিনি আমার অনুসরণ করতে, কেন কিয়ামতের মাঠের ভয়াবহতায় এটা করবে। তাহলে দুটো জিনিস ঘটলো, এক কিয়ামতে দেখতেছে সব শক্তি ক্ষমতা আল্লাহর। দুই নম্বর কি দেখতেছে? ও যার ভক্তি এবং শ্রদ্ধা করত সে বলতেছে আমি তো চিনি না, তুমি কে? তখন এবার এই সমস্ত ফ্যান ফলোয়ারেরা বলবে, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। যদি আল্লাহ আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিত, তাহলে আজকে কিয়ামতের মাঠে ওরা যেভাবে আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলো, দুনিয়াতে ফিরে গিয়ে এদের থেকে আমরা ওইভাবে সম্পর্ক ছিন্ন করতাম যে তোদেরকে আমরা চিনি না, তোরা কারা। কিন্তু তখন তো আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নেই। তাহলে কোনো মুসলিম যুবক, কোনো মুসলিম তরুণের অন্য কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা শুধুমাত্র খেলার কারণে, এইটার প্রমাণ বহন করে যে আমাদের সমাজে কোরআন কোন জায়গায় আছে। আমরা কোরআনের শিক্ষা মানুষের অন্তরে কি পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। জাতিগতভাবে কোরআন অমান্য করলে আযাবের শিকার হতে হবে। আল্লাহ অতীতে সকল কিতাব অমান্যকারী জাতিকে আযাব দিয়েছে। উম্মতে মুহাম্মাদির আযাব কি? আল্লাহ একই স্টাইলের আযাব বারবার দিয়েছেন এরকম নজির পাওয়া যায় না, খুব কম। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে বন্যায় ডুবিয়ে মেরেছে, পরে আদ সামুদ এদের কওমকে কিন্তু আর বন্যায় ডুবানো হয়নি। তাহলে আদ সামুদের কওমকে কিভাবে ধ্বংস করেছে? কাউকে বিকট আওয়াজ দিয়ে আর কাউকে বিশাল ঝড়ো বাতাস দিয়ে। আসহাবুল ফিলকে কিভাবে ধ্বংস করেছে? আকাশ থেকে পাথর বর্ষণ করে। কওমে লুতকে কিভাবে ধ্বংস করেছে? পৃথিবী উল্টিয়ে। এই মাইকে আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, তাহলে কি এটা অন করা নাই নাকি? আচ্ছা, তো তাহলে উম্মতে মুহাম্মাদের আযাব কি? বন্যা? উম্মতে মুহাম্মাদের আযাব কি? শহর উল্টে যাওয়া, ভূমিধস, ভূমিকম্প? না, উম্মতে মুহাম্মাদের আযাবের ধরন ভিন্ন। সেটা কি? সেটা যে উম্মতে মুহাম্মাদির উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে।
ফিলিস্তিনে, মায়ানমারে, বাংলাদেশেও ঘটতে পারে, বাগদাদে হালাকুখা চেঙ্গিস খানের সময় ঘটেছিল, স্পেনে ঘটেছে। ভিন্ন জাতি ওদের উপর শাসক হয়ে যাবে এবং ওদেরকে কচুকাটা করবে। এইটা হলো উম্মতে মুহাম্মাদির কোরআন পরিত্যাগ করার শাস্তি, জাতিগত আযাব। উম্মতে মুহাম্মাদির জাতিগত আযাব বন্যা নয়, ভূমিকম্প নয়, ভূমিধস নয়, ঝড় নয়, বিকট আওয়াজ নয়। উম্মতে মুহাম্মাদির আযাব হচ্ছে ভিন্ন জাতি তাদেরকে শাসন করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নূর অর্জন করতে চাইলে আমাদের প্রথম রাস্তা হচ্ছে কোরআনের কাছে ফিরে আসা। এই জন্য আমি অনেক আগে, আজ থেকে 2-3 বছর আগে দাওয়াতি সফর শুরু করেছিলাম, ধারাবাহিক মসজিদ ভিত্তিক, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে প্রত্যেক মসজিদে মক্তব থাকতে হবে। এবং বহু জায়গায় এরকম বক্তব্য দিয়েছি যে মসজিদের এসি বিক্রি করে হলেও মক্তবের শিক্ষক ভালো মানসম্মত বেতন দিয়ে রাখতে হবে। কেননা ইসলামের মূল নূর, যেটা দিয়ে ইসলাম টিকে থাকবে, এটা হচ্ছে কোরআন। এইটা যদি আমি মানুষকে না শিখাতে পারি, আর মসজিদ যদি স্বর্ণ দিয়েও তৈরি করি, একদিন এই মসজিদে মুসল্লি হারিয়ে যাবে। আর যদি মসজিদ গাছতলাও হয়, কিন্তু অত্র এলাকার মুসলমানের সন্তানদের, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআনের নূর আর কালবে ঢুকিয়ে দিতে পারি, প্রবেশ করানো যায়, তাহলে যদি গাছতলাও হয় সালাত অব্যাহত থাকবে, সালাত টিকে থাকবে, দিন টিকে থাকবে। এই জন্য মূল মাকসাদ এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত মসজিদগুলোকে শিক্ষার উপর। ব্রাকের এরকম হাজার হাজার মসজিদ নাই, এরকম এসি বিল্ডিংওয়ালা রুম নাই। আমরা তো এগুলো অটো পাইছি, অটো মানে আল্লাহ ইসলামের সিস্টেমটা এইভাবে করেছে, এইটার মধ্যে দিয়ে ইসলাম দাঁড়িয়ে থাকে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা, এই জন্য মসজিদের ব্যবস্থা। তো ব্রাকের কিছু না থাকার পরও হাজার হাজার স্কুল ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন দিয়ে চালাচ্ছে কেন? ব্রাকের স্কুল ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন, ভাড়া জায়গা নিয়ে কেন চালাচ্ছে? তার মানে শিক্ষাটা আসল। এই মসজিদগুলো যদি ওদেরকে দিয়ে দিতেন, তাহলে আগে এখানে শিক্ষার ব্যবস্থা করবে মসজিদের ফান্ড থেকে। যে আগে কিসের ব্যবস্থা করতে হবে? শিক্ষার ব্যবস্থা করতে হবে, জ্ঞান নূর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের কাছে সব কিছু থাকার পরও আমরা অবহেলা। না, একজন ইমামকে, একজন মক্তবের শিক্ষককে ভালো বেতন দেওয়া, ভালো ট্রেনিং দেওয়া, এগুলোর কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আমাদের কাছে গুরুত্ব চাকচিক্য, জৌলুস, এটার থেকে বের হয়ে আসতে হবে। এবং শতভাগ মুসলমানকে কোরআন শিখানো লাজেম, ফরজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত অনুযায়ী কোরআন বুঝতে পারবে, কোরআন পড়ে এই রকম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মানে অনুবাদ ছাড়া ডাইরেক্ট কোরআন পড়ে ও সরাসরি বুঝতে পারবে আল্লাহ কি বলছেন, এতটুকু আরবি জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আমরা এই ফতোয়ার সাথে দ্বিমত করতে পারি, একমত করতে পারি, কিন্তু ফতোয়াটা উল্লেখ করলাম কেন? কোরআন জানার গুরুত্ব বুঝাতে গিয়ে। কোরআন থেকে ডিসকানেক্টেড হয়ে জাতি রাস্তা পাবে না, সম্ভব নয়। তো কিভাবে আমাদের সমাজে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যায়, মসজিদগুলোর মূল কাজ শিক্ষার আয়োজন হোক, এটা কেমনে করা যায়, এটা আমি মনে করি যে আমাদের সকলের, যেহেতু আজকে আপনাদের এই মসজিদে এসেছি, আমি আমার বক্তব্যে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মসজিদে শিক্ষার প্রতি সবচেয়ে গুরুত্ব দেন। হয়তো থাকতে পারে আরও ভালো করার চেষ্টা করেন, পুরস্কারের আয়োজন করেন, প্রতিযোগিতার আয়োজন করেন, যেন এই এলাকার একজন মুসলমানের সন্তানও এমন না থাকে যে কোরআন জানে না। এটা মসজিদেরই দায়িত্ব, এটার কেউ করে দেবে না। আর মসজিদ চাইলে এটা পারবে।
এই জন্য মসজিদ ভিত্তিক মক্তব বিপ্লব সৃষ্টি করার পূর্ব শর্ত। যেমন আজকের বক্তব্যের একটা পয়েন্ট ছিল পরকালের উপর বিশ্বাস। তো যতক্ষণ পরকালের উপর ইয়াকিন না হবে ততক্ষণ মানুষ দুনিয়ার প্রতি মায়া ছাড়তে পারবে না। আসহাবুল উখদুদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যে সামনে জ্বলন্ত আগুন, তাদের সামনে দুটো চয়েস, হয় আগুনে ঢুকে যাও ঈমান রাখতে চাইলে, অথবা আগুন থেকে মুক্ত হয়ে বাড়িতে যেতে পারো যদি ঈমান পরিত্যাগ করো। তাহলে আগুনে যদি প্রবেশ করতে চায় ঈমান রেখে, তো তারা সবাই আগুনে প্রবেশ করলো ঈমান রেখে। তো কেমনে সম্ভব একটা মানুষ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ তার বাড়ি, এসি, ফ্রিজ, সুন্দর থাকার ব্যবস্থা, অল এভরিথিং সব আছে, কিন্তু ফিরে আসতেছে? এটা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ঢোকা তার কাছে মৃত্যু নয়, তার কাছে জান্নাতে যাওয়ার উসিলা। চিন্তা চেঞ্জ করে দিবে কোরআন। কোরআন আপনার পৃথিবীকে দেখার চিন্তাকে পরিবর্তন করে দিবে, যে এটা মৃত্যু নয়, এটা কি আল্লাহর সাথে সাক্ষাতের উসিলা। তো তখন তো আরো আগ্রহের সাথে ঢুকবে যে এটা আমার কোথায় যাওয়ার উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা, এটা মৃত্যু নয়। ওই লেভেলের ইয়াকিন তৈরি করা ছাড়া কোশ্চিনকালেও জাতির মুক্তি আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং ওই লেভেলের ইয়াকিন কোরআনের শিক্ষার মাধ্যমেই সম্ভব, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সম্ভব। নূর তৈরি করা, হৃদয়কে জীবিত রাখা, হৃদয়কে মরতে না দেওয়া। এবং এই নূরের আরেকটা বিষয় বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের নফসে, আমাদের রুহে, আমাদের কলবে দুইটা শক্তিকে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন এখনই আমি ভাইয়ের থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওনার মোবাইলের ইন্টারনেট আমি এখানে ইউজ করতেছি হটস্পট দিয়ে, অ্যাক্সেস, উনি আমাকে অ্যাক্সেস দিয়েছে। তো এটা তো একটা বায়বীয় অ্যাক্সেস, চোখে দেখা যায় না, কেমনে ওখান থেকে আমি এখানে নেট ইউজ করতেছি। এটা যদি বাস্তব হয় তাহলে নিশ্চিত বিশ্বাস রাখেন আপনার কলবে দুইটা শক্তির অ্যাক্সেস দেওয়া আছে, একটা ফেরেশতা আর একটা শয়তান। এরা কোনো প্রকার মেসেজ আদান প্রদান ছাড়া, ফোন দেওয়া ছাড়া, কানে কথা বলা ছাড়া সরাসরি অন্তরে মেসেজ দিতে পারে। ওই অ্যাক্সেস এদের আছে, ওই পাসওয়ার্ড, ওই ওয়াইফাই অ্যাক্সেস এদের আছে, ডাইরেক্ট অন্তরে মেসেজ দিয়ে দেবে। এই জন্য মানুষের অন্তরে প্রত্যেক যা মন্দ চিন্তা আসে শয়তানের মেসেজ, প্রত্যেক যা কল্যাণের চিন্তা আসে ফেরেশতার ইলহাম। তার আগে একটা জিনিস বলি, মক্তবের বিষয়টা বলেছি, আর একটা বলি মাসিক আল ইতিসাম। আমি নিয়মিত মাসিক আল ইতিসামে 3টে লেখা লিখি, একটা সম্পাদকীয়, একটা মিন্নাতুল বাড়ি, আর একটা কোরআনের ধারাবাহিক ব্যাখ্যামূলক সারমর্ম লেখা। তো মাসিক আল ইতিসাম নিয়মিত যদি আপনাদের মসজিদে আসে তাহলে এটা আপনাদের সাথে আমাদের যোগাযোগ এবং সম্পর্ক এবং দাওয়াত তৈরিতে আরও পরবর্তীতে ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আপনি যেটা বললেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ঘুমের সময় রূহ কবজ করে নেয়, প্রথমে বুঝতে হবে রূহের কাজ কি। আমার হার্ট চলতেছে, আমার রক্ত সঞ্চালন হচ্ছে, কিন্তু মানুষের যেটা নিজের আত্মপরিচয়, মানুষের যেটা অনুভূতি, মানুষ দেখে, মানুষ শোনে, মানুষ স্বাদ নেয়, জিহ্বাতে স্বাদ নেয়, কানে শুনে, ভালোবাসে, রাগ করে, হিংসা করে, এই যে মানুষের নিজস্ব আত্মপরিচয়, আমি যে আব্দুল্লাহ, আমার সাথে যে আমার স্মৃতিগুলো রিলেটেড আছে, কানেক্টেড আছে, এগুলো সব রূহের সাথে সম্পৃক্ত। মনে করেন আপনি কোনো এক সময় বিজ্ঞানের উন্নতির যুগে গিয়ে আমার পুরো মেধা কপি পেস্ট করে আর একটা রোবটকে দিয়ে দিয়েছে, দিয়ে আমার মেধা অনুযায়ী রোবট কাজ করতেছে, কিন্তু ওই রোবটের মধ্যে আমার রূহ না থাকার কারণে
আমার যে অনুভূতি, আমার যে ভালোবাসা, আমার যে স্মৃতি, এইটা ও কোনোদিন অর্জন করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো মূলত রুহের সাথে কানেক্টেড। আর বাকি যে জিনিসগুলো স্বাভাবিক শরীরের কার্যক্রম রুহের সাথে কানেক্টেড নয়। ফলত যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ আসলে রুহ দিয়ে কাজ করতেছি, দেখতেছি। এটা আসলে মূলত দেখার যে অনুভূতিটা, এটা রুহ দিয়ে কাজ হচ্ছে। শ্রবণের যে অনুভূতিটা, এটা রুহ দিয়ে কাজ হচ্ছে। যখন আমি ঘুমাই তখন এগুলো সব বন্ধ হয়ে যায়। মানে আমার রুহের যেগুলো মৌলিক কাজ সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আমার শরীর ফিজিক্যালি চলতে পারে, কিন্তু রুহ দিয়ে আমি যে মৌলিক কাজগুলো করি, দেখা, শোনা, অনুভূতি, চিন্তা, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো ওইটা সম্পূর্ণরূপে মৃত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু একটা লেভেল পর্যন্ত আল্লাহ রুহকে নিয়ে নেন এবং রুহের সাথে শরীরের একটা ন্যূনতম সম্পর্ক বজায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যখন আবার মানুষ জেগে ওঠে এবং তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে যায়, তখন এই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজই রুহের কাজ। এই দেখা, বুঝা, চিন্তা করার কাজই হচ্ছে রুহের কাজ। ওটাই রুহ। ঘুমালে ওটাই থাকে না। তারপরের প্রশ্ন, আর কেউ প্রশ্ন করবেন? ও, হাতে একটা দিয়েছেন, শহীদ মিনারে ফুল দেওয়া। এগুলো প্রশ্ন তো আপনারা জানেন। এগুলো তো আমাদের বক্তব্য দিতে দিতে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শক্ত বক্তব্য আছে। তারপরেও যদি জিজ্ঞেস করেন তাহলে কি উত্তর দেব? তাওহীদের বিশ্বাসের অন্যতম একটা বড় বিশ্বাস হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর প্রতি, স্থান, কাল, পাত্র, দিন, নদী, পাথর, গাছ, খাম্বা, নির্দিষ্ট কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা এবং সম্মান তাওহীদের পরিপন্থী। নির্দিষ্ট যে কোনো কিছু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের পরিপন্থী এবং শিরক তৈরি হওয়ার ওসিলা, শিরক শুরু হওয়ার মাধ্যম। এই জন্য শিরকের যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ করতে হবে, তার মধ্যে এটাও শিরকের একটা রাস্তা। জি, আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি এবং আজকের যে আলোচনা শুনলাম, যে কি দোয়া চাইতে পারে? ওইভাবে না না না, বলি আমি বলি, দোয়ার ভাষাটা ওইভাবে না। দোয়ার ভাষাটা হবে এরকম যে আল্লাহুম্মা ওয়াফফিক উলাতা আমরিল মুসলিমিন লিমা তুহিব্বু ওয়া তারদা। ভাষাটা ওইভাবে না, ভাষাটা এইভাবে তবে, হে আল্লাহ, মুসলমানদের যারা দায়িত্বশীল তাদেরকে ওই কাজ করার তৌফিক দেন যেই কাজ আপনি ভালোবাসেন, যেই কাজ আপনি পছন্দ করেন। দোয়াটা হবে এইটাই। দোয়াটা এটা নয় যে ও হ্যাঁ ওর ক্ষমতা আল্লাহ এতদিন রাখুক, অমুক দিন। এটা ক্ষমতায় যেই আসুক তার জন্য দোয়া কী হবে? তাকে যেন আল্লাহ ওই কাজ করার তৌফিক দেয় যে কাজে ইসলাম, মুসলমান এবং আল্লাহর সন্তুষ্টি আছে। আর ওই কাজ থেকে যেন আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দেয় যে কাজে ইসলাম, মুসলমান এবং আল্লাহর সন্তুষ্টি আছে। এই দোয়াটা করা যায় এবং এই দোয়া করা উচিত। সেটা সবার জন্য, সকল দেশের সকল মুসলিম শাসকের জন্য এই দোয়া করা যাবে।